তুমি তোমার তরে সৃজিল তামাম দুনিয়া ওগো সাল্লে আলা ওগো কমলিওয়ালা রহমতে দো আলম ইমামুল আম্বিয়া শফাতের সফিনা নবী কামলিওয়ালা আল্লাহুম্মা وعلى آله খাতামুল আম্বিয়া উম্মতের রখওয়ালা তুমি বাদশাহ সাল্লে আলা তুমি বাদশাহ কমলিওয়ালা তোমার তরে সৃজিল ये दोनों जहां ओगो सल्ले आला ओगो कमली वाला रहमते दो आलम इमामुल अंबिया शफातेर सफीना नबी सल्ले अला अल्लाहुम्मा وعلى آله ভক্তি ভরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সুবহান আল্লাহ walhamdulillah subhan Allah walhamdulillah subhan Allah walhamdulillah la ilaha illallah la ilaha لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত সুধী আজকের এই জলসার স্বনামধন্য সঞ্চালক তথা সভাপতি সাহেব মহতী ইসালে স্বভাবে উপস্থিত সকল জ্ঞান পিপাসু মুরব্বী বাবাজিরা বয়সের বড় শ্রদ্ধেয় ভাইরা স্নেহের কচিকাচা ছেলেরা বাচ্চারা সমবয়সী সকল বন্ধুরা দিগার উলামায়ে কেরাম হাফিজ কোরআন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবগণ এই মরিচা গ্রামের এতদ অঞ্চলের সকল দিন প্রিয় ইসলাম প্রিয় সকল মানুষেরা পর্দানসীন আমার সম্মানীয় মা এবং বোনেরা সর্বোপরি এই মহতী ইসালে সওয়াবের সহযোগী বন্ধু এতদ অঞ্চলের দায়িত্বে থাকা সকল প্রশাসনিক বন্ধুরা সকলকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করি ইলাহির দরবারে সকলে শুকরিয়া আদা করি বলেন আলহামদুলিল্লাহ হাবিবের প্রতি দরুদ ও সালাম পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এতক্ষণ ধরে আপনাদের কাছে সুললিত কণ্ঠে সুন্দর করে বুঝিয়ে গুছিয়ে আপনাদের কাছে ওয়াজ নসিহত করেছেন। তার পূর্বে এত অঞ্চলের আপনাদের প্রাণপ্রিয় আলেম ওলামা তেনারাও ওয়াজ নসিহত করেছেন। পরিশেষ একেবারেই এই হতভাগার হাত দিয়ে বিদায় মোনাজাত হবে। তাবারুকান ছেলেরা করেছে, আয়োজন হবে ইনশাআল্লাহ। খুব অল্প সময় কিছু কথা আলোচনা রাখব। আল্লাহ যে কথা বলালে পরে এই এলাকার মানুষের কল্যাণ হবে, ভালো হবে, আল্লাহ পাক সেই আলোচনা যেন জবান দিয়ে আল্লাহ করিয়ে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। যারা এই ইসালে সওয়াবে যারা এসেছিলেন, আসছেন, আসবেন, আল্লাহ পাক সকলকে কবুল করেন, আল্লাহ সকলকে ক্ষমা করেন। বলেন আমিন। হাজিরানে মাজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানাচ্ছেন, এই দুনিয়ার মানুষ, তোরা আমার হ, আমি তোদের হব। আর আমি যখন তোদের হব, তোদের আর কোনো টেনশন নেই, তোদের আর কোনো চিন্তা নেই। শুনছেন? খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহ পাক তিনি বলছেন যে বান্দা তোরা আমার হ, আমি আল্লাহ তোদের হব। দুনিয়ায় যা কিছু আছে সব তোদের বন্ধু বানিয়ে দেব। সুবহানাল্লাহ বলুন। আমি আগেই বলেছি, আওয়াজ বুলন্দ করতে হবে, মিড় মিড় করলে হবে। যখন ফুটবল খেলা দেখেন, কেউ বলে না যে জোরে চেঁচা, গোলের দিকে ফুটবল মারবে ভাব, আর তখন কিরাম জোরে আওয়াজ করে বলেন দি, গোল গোল করে, যেন মনে হয় যেন এরাই খেলতেছে, আর যে খেলতেছে ও দেখছে। কথা বুঝছেন না? সেখানে হারাম কাজে যদি কণ্ঠস্বরের আওয়াজ অত জোর হয়, তাহলে আল্লাহর জন্য এখানে বুলন্দ আওয়াজ হবে না। তাহলে মহব্বত করে বলা গেল না সুবহানাল্লাহ? এই আওয়াজটা যেন এইরকম থাকে। আমি একবার বলেছি, আবার বলেছি, আমি মিড় মিড় পছন্দ করিনি। আওয়াজ ভালো লাগে শুনবেন, না লাগে সোজা উঠে চলে যাবে, কোনো অসুবিধা নাই। তো ওয়াজ হবে বাপ শাঁকের করাতের মতো। শাঁকের করাত বুঝেন? মানে যেতি কাঠে আর আঁশতি কাঠে, মানে যখন যাবে তো যাচ্ছে, বোঝা যাবে যে কিছু একটা হচ্ছে। যতক্ষণ বসে থাকবেন ইনশাআল্লাহ আমাদের উপকার ছাড়া ক্ষতি হবে না। বলেন ইনশাআল্লাহ। তাহলে সর্বপ্রথমে আমি যেটা বললাম, আল্লাহর ঘোষণা হলো, বান্দা তোরা আমার হ, আমি তোদের হব। এখন বলেন, আমরা কি সত্যি আল্লাহর হতে পেরেছি? বলেন, বুকে হাত দিয়ে বলেন, হ্যাঁ পেরেছি। পারিনি। নামাজ পড়েন, হ্যাঁ। রোজা রাখেন, হ্যাঁ। যাকাত দেন, হ্যাঁ। হজ করেন, হ্যাঁ। দান করেন, হ্যাঁ করি। পর্দা করেন, হ্যাঁ করি। সব ঠিক। চোখটা বুঝিয়ে নিজেকে চিনুন তো, আপনার বেটিকটা কোথায়? দেখবেন আপনার লিক আপনার সামনে দেখা করে। আপনি যে মানুষ নামক গাড়ি, আপনার ভুল কোথায় আমি জানি না। আগে আপনাকে চিনতে হবে। মান আরিফা নাফসাহু ফাকাদ আরিফা রাব্বাহ। যে নিজেকে চিনেছে সে আমার আল্লাহকে চিনেছে। কাজী তাহলে আমাদেরকে আগে চিনতে হবে। আসুন আমরা সত্যি মানুষের মধ্যে পড়েছি কিনা দেখি। ঘটনা এমন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তেনার কাছে এক আল্লাহর আবেদ, তিনিও আল্লাহর ইবাদত করেন, বান্দিগি করেন, আল্লাহর দাস, আল্লাহর গোলাম। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে আবদার করলেন, পয়গম্বর
আপনি যে আল্লাহর নবী, আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয়। কাজী আপনি একটু আল্লাহকে বলবেন যে দুনিয়ার জমিনে যত গাছপালা আছে, পশু পাখি আছে, সবার ভাষা আপনি বোঝেন, অন্তত আমি কিছুক্ষণের জন্য যেন বুঝতে পারি, সেই পাওয়ার আমাকে দেবে না? আল্লাহকে একটু বলেন না, আমি একটু শুনিয়ে দেখি কেমন মজা লাগে। শুনছেন তো? কাজী নবী সুলাইমান আলাইহিস সালাম হাত উত্তোলন করে দিলেন, এলাহি এই আপনার দাস, আপনার গোলামটা কি বলছে, ও আমি যেমন সব ভাষা বুঝি, ও সব ভাষা একটু বোঝার চেষ্টা করবে, ওকে একটু বোঝার ক্ষমতা দেন। আচ্ছা বলেন, নবীদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না হয়নি? হয়। এটা আমাদের ঈমান। এটা কি? এটা আমাদের ঈমান। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া জানায়, রব্বুল আলামিনের পরওয়ারদিগার বিনিয়াস, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আপনার বান্দাকে ভাষা বোঝার ক্ষমতা দিন। দুনিয়ার প্রাণী, দুনিয়ার উদ্ভিদ সবার ভাষা যেন বুঝতে পারে, সে তৌফিক আপনি দিন। মোনাজাত শেষ করে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, যা বেটা যাও, আয় আল্লাহর বান্দা যাও, চলে যাও, জঙ্গলের মধ্যে চলে যাও, যাও ভাষা বুঝবে, সবার ভাষা শুনবে। এমন সময় নবী সুলাইমান আলাইহিস সালামের কথা বলতো আল্লাহর আবেদ, আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আল্লাহর গোলাম জঙ্গলের দিকে রওনা হয়। জঙ্গলের পথে যেতে কুত্তার সঙ্গে দেখা হয়। কুত্তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে, আই কুত্তা, তুই কিছু বুঝলি? কুত্তা ওই সময় লোকটাকে দেখে বলে, এই আল্লাহর বান্দা, তুই তো বুনসর, সেজন্য আমি মাথা হেঁট করে যাচ্ছিলাম, তুই আমাকে কেন ডাকলি? আওয়াজ বুঝছেন তো? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহর বান্দা দুনিয়ার প্রাণীর ভাষা বোঝার চেষ্টা করছে, ভাষাটা ঠিক বুঝে আসলো না। আমাকে কেন বুনসর বলে? আমার চেহারা কেন শুয়োর হলো? আমি তো বুঝলাম না। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করে দিয়েছেন, আল্লাহ আপনার বান্দা দুনিয়ার সৃষ্টির ভাষা তারা বুঝতে চায়, আল্লাহ পাক তাকে বোঝার পাওয়ার দিন, বোঝার ক্ষমতা দিন। আল্লাহর বান্দা যখন কুত্তার সঙ্গে এমন ভাষা শুনেছে, কুকুরের দিকে আর দ্বিতীয়বার তাকালো না। লোকটা হেঁটে হেঁটে জঙ্গলের ভিতরে চলে যায়। জঙ্গলের ভিতরে যাওয়ার পরে আবার দেখেন একটা শ্রীগালের সঙ্গে দেখা হয়, একটা শিয়াল পণ্ডিতের সঙ্গে দেখা। ও সোনাবানি, ওই শিয়াল সেদিনে ওই সময় লোকটাকে দেখে বলেন, এই আল্লাহর বান্দা, কোথা যাও? জঙ্গলের ভিতর। বললেন, আমি কথা বলার জন্য আজ বেরিয়েছি। দুনিয়ার যত জন্তু জানোয়ার আছে সবার ভাষা আমি বুঝবো, সে তারা কেমন ভাষা আমার সাথে কথা বলে। ওই সময় শিয়াল ওই সময় লোকটাকে দেখে বলে, আরে তুমি তো বুনসর, এর থেকে তোমার চেহারাটা খারাপ, তোমার সঙ্গে কথা বলার আমার সময় নাই, বরং আমি আল্লাহর জিকিরে মশগুল থাকি, সেটা আমার জন্য ভালো। আচ্ছা, যে লোকটা, যে মানুষটা জঙ্গলের ভিতরে ঢুকলো, সে তো একটা মানুষ। এটা মানুষ না অন্য কিছু? বলেন না। কিন্তু দুনিয়ার যারা জীব এরা কি বলছে? ও সোনামানিকেরা, ভুল বোঝেন না, আল্লাহ পাক পাওয়ার দিয়েছে দুনিয়ার জমিনে কয়েকটা প্রাণীর নজরে পাওয়ার দিয়েছে, তারা কিনা কবরের আযাবটা দেখতে পায়। এক নাম্বার হলো কুকুর, দুই নাম্বার হলো বিড়াল। ওরা দেখতে পায়। মাঝে মাঝে দেখবেন কুকুর গ্রামে কাঁদে,
মসজিদে আজান দেবে ফাআজ্জানা মুআজ্জিনুন, মুআজ্জিন আজান দেবে হাইয়া আলাস সালাহ, আজান দেবে। আর ওই সময় দেখবেন কুকুর ঘেউ করে আপনার কিনা কুকুর ডাকতেছে, আরো কান্নার স্বরে ডাকে, কত দুঃখ ভরা নিয়ে ডাকে। ও সোনা মানিকেরা, কুকুর যখন গ্রামে ডাকবে বুঝতে হবে মাসিবত নামছে। যদি কিনা এটা না হয় বুঝতে হবে কারো কবরে আযাব হচ্ছে। যদি এটা না হয় বুঝতে হবে আজরাইল মালায়েকা ফেরেশতা ঘুরছে, কারো কারো জাহান কবজ করা হবে। সময় ঘনিয়ে এসেছে। কথা বুঝতে পারলেন না? আমাদের কি করতে হবে? কুকুর ডাকতেছে, আমাদের আর বাঁশলে ধরতে হবে, লাঠি নিয়ে তাড়া করতে হবে, মার মার করতে হবে, তাই না? ও সোনা মানিকেরা, মনে রেখে দেবেন, মানুষ জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে, কুকুরের জান্নাতে যাওয়া কঠিন হবে না। কুত্তা আল্লাহর সৃষ্টি একটা জীব, কুকুর জান্নাতের দরজার সামনে দাঁড়াবে, ফেরেশতারা তাকে ইস্তেকবাল করবে, ফারিস্তারা তাকে আদর করে তাকে নিয়ে জান্নাতে নিয়ে যাবে। কুকুরকে জান্নাতে নিয়ে যাবে। মানুষ আসবে, আমাকে একটু যেতে দাও, তুমি দাঁড়াও, এখানে দাঁড়াও, দেখি তোমার কি অবস্থা আছে, আগে দেখি। দুনিয়ার জমিনে দেখেন মাঝে মাঝে বডি চেক আপ করে, গোটা বডি এরকম শুইয়ে দিয়ে মেশিনের দ্বারা সব চেক আপ হয়, হয় না? হয় না? একবার মাথা থেকে পা পর্যন্ত নিয়ে যাবে, পা থেকে মাথা পর্যন্ত নিয়ে যাবে, সিটি স্ক্যান হয়ে গেল, টোটাল স্ক্যান করে নিল, কোথায় কি আছে, এবার বলে দেবে রেজাল্ট কি হবে। হানা বলেন? ঠিক জান্নাতের দরজার সামনে আল্লাহর বান্দাকে অনুরূপ দাঁড় করিয়ে দেওয়া হবে। আগে দাঁড়াও এখানে, তুমি জান্নাতে যাবে তো, ছটফট করতেছো, আগে দেখি তোমার কি অবস্থাটা আছে। জান্নাতের সামনে যেই দাঁড়িয়ে যাবে, দাঁড়াবার সঙ্গে সঙ্গে ওই জান্নাতের দ্বার প্রান্তে উপনীত থাকা ব্যক্তিটি সে নিজেও দেখবে, ফেরেশতারাও দেখবে যে তার দ্বারে সেই জান্নাতের দরজার উপরে লেখা উঠছে, লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাতুন, চগলখোর জান্নাতে যাবে না, চগলখোর জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা বিচ্ছিন্নকারী জান্নাতে যেতে পারবে না, নট অ্যালাউ হিয়ার, এখানে সে আসবে না, যাও, গেট আউট। ওয়াজ বুঝে আসছে না? সেনে ও সোনা মানিকেরা, শুধু তাই নয়, আল্লাহর বান্দা জঙ্গলের ভিতরে প্রবেশ করার পরে জঙ্গলের ভিতরে আরো কিছু প্রাণীদেরকে তারা জিজ্ঞাসা করেন। সেই লোকটি বারবার জানতে চান, আমার চেহারাটা সবাই শুয়োর কেন বলে, সবাই শুয়োরের থেকে খারাপ কেন বলে? না না না, কোনো উত্তর পেল না, কানটা ঝালা ফালা হয়, গাছের লতা পাতাকে ধরে জিজ্ঞাসা করে, এই লতা পাতা আমাকে চেনো? বলল, তুই তো বুনসর, তার থেকেও তুই খারাপ। এমন করে যখন বারবার বলে, আল্লাহর বান্দা জঙ্গলের ভিতরে আর প্রবেশ করলেন না। সেখান থেকে প্রস্থান করে সেখান থেকে ফিরে এসে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কদম যুগল জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদেন আর বলেন, ও নবী সুলাইমান, আল্লাহর কাছে বলে দিন, আমার রব, আমার খালিক, আমি আর এমন আওয়াজ শুনতে চাই না, আগে যেমন ছিলাম তেমন আমাকে করে দিন। আমার যে শুনবার যে স্বাদ আস্বাদ তা আমার মিটে গেছে, আমার আশা সব মিটে গেছে, আর শুনতে চাই না। ও সোনা মানিকেরা, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর বান্দা, বলো বলো, কি এমন বিষয় তোমাকে কাঁদায়, কি এমন বিষয় আমার কদম দুটো জড়িয়ে ধরিয়েছে, কি এমন বিষয় তুমি একবার আমার সঙ্গে বলো। ওই লোকটা উঠে দাঁড়িয়ে বলেন, আমি যখন প্রথম কুকুরের সঙ্গে দেখা করি, আমার সঙ্গে সে কথা না বলে বরং মাথাটা হেট করে চলে যায়, সে যেন
আমাকে এহেনিয়াত করে, সে যেন আমাকে ঘৃণা করে। আমার দিকে একবারও এক পলকেও তাকালো না। একটা কুকুর হয়ে দুনিয়ার জীব আমাকে দেখলো না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এই কুকুর কোথা যাও? কুকুর বরং আমার উত্তর দিল, তুই তো সর, তোর সাথে কথা নেই। হুজুর আমি এসব শুনতে চাইনি, আমার শোনার স্বাদ মিটে গেছে, আমি শুনবো না। তুমি আল্লাহর বলে দাও যে ও যেন সবার, আর আমি যেন কিছু না শুনতে পাই। কথা বুঝে আসেনি? ও সোনা মানিকেরা, এ বিষয়ে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে কিছু কি বলেছেন? হ্যাঁ অবশ্যই বলেছেন, যারা কিনা আল্লাহর দেয়ার নিয়ামত দিকে শুকর আদা করে নাও, আল্লাহর দেয়ার নিয়ামত দিকে যারা ভাবি নাও, আল্লাহর দেয়ার নিয়ামত দিকে যারা আল্লাহর শুকরিয়া আদা করে নাও, আল্লাহর দেয়ার নিয়ামতের কথা কানে এরও তারা নেই না, বরং বার করে দেয়। দুনিয়ার খারাপগুলো কানে নেয়, ভালোগুলোকে সরিয়ে দেয়। খারাপগুলো চোখে নেয়, ভালোগুলোকে সরিয়ে দেয়। খারাপগুলো জবানে বলে, ভালোগুলোকে সরিয়ে দেয়। খারাপগুলো অন্তরে রাখে, ভালোগুলোকে সরিয়ে দেয়। এদের বলা হয়েছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, এরা হলো চতুষ্পদ জন্তু অপেক্ষা খারাপ। দুনিয়ার জমিনে সব থেকে যদি নিকৃষ্ট প্রাণী থাকে, সব থেকে নিকৃষ্ট জন্তু যদি থাকে, সে হলো শুয়োর। আর ওই শুয়োরের থেকে খারাপ আল্লাহ মানুষকে বলে দিয়েছে। এই দুনিয়ার মানুষ, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখছেন কিতাবের মধ্যে, হুজুর লিখছেন, এই দুনিয়ার মানুষেরা শুনে নাও। ইমাম গাজ্জালি তিনি বর্ণনা করেন, হুজুর তিনি আলোচনা করছেন, ইমাম গাজ্জালি বলছেন, এক তারিখে তিনি লক্ষ্য করেন শুয়োর রাস্তার ধারে ঘুমায়, শুয়োর রাস্তার ধারে ঘুমায়। ভোরবেলা শুয়োর জবানে আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই আমার রব, এই আমার খালিক, এই আমার মালিক রে, এই আমার রব, এই আমার খালিক রে। আল্লাহ পাক, আমি শুয়োর, দুনিয়ার মানুষ আমাকে ঘৃণা করে, দুনিয়ার মানুষ আমাকে দেখে থুথু ফেলে, দুনিয়ার মানুষ আমাকে দেখে ঘৃণা করে, নাক ছিটকায়। আল্লাহ পাক, আমার তাতে দুঃখ নাই, বেদনা নাই। আপনার হুকুম আমি মানি, আপনার হুকুমের আমি সীমা রেখা পার করি নাই। আমার জন্যে ভালো খাবার রেখেও আমি ভালো খাবার কোনোদিন আমি খাই না। দুনিয়ার মানুষের উচ্ছিষ্ট বমিগুলো, দুনিয়ার মানুষের পেশাব পায়খানাগুলো, দুনিয়ার মানুষের ঢেলে দেয়া খাবারগুলো আমি শুয়োর, আমি পরিষ্কার করি, এটা আমার দায়িত্ব। আল্লাহ আপনি আমাকে ওই খানা আমার জন্য হালাল করেছেন, আমি তা হালাল মনে করে খাই, আমার দুঃখ হয় না। আমি আলাও পোলাও আমি খাই না। এবার রব, এবার খালিক, আমি শুয়োর হতে পারি, আপনার এত ভালোবাসি, এত প্যার করি। এবার আল্লাহ, আমি যখন চোখটা খুলবো, আমার চোখে যেন বেনামাজি আমার চোখে দেবে না। আমি শুয়োর বেনামাজি দেখতে পারি না, আমি শুয়োর বেনামাজি পছন্দ করি না। আমি শুয়োর বেনামাজি দেখলে আমার বড় ঘৃণা হয়, কষ্ট লাগে। আল্লাহ, আমি যখন চোখটা খুলবো, আমার চোখের সামনে যেন নামাজি দেখতে পাই। চিল্লে হবে না, জোরে হবে না, না রইতে গিবে। ও সোনা মানিকেরা, দুনিয়ার জমিনে যাদের আমরা নিকৃষ্ট বলি, যাদের আমরা ঘৃণার পাত্র মনে করি, যাদেরকে আমরা নিকৃষ্ট মনে করি, আল্লাহর হুকুম তাদের গোশত আমাদের জন্য হারাম। এরপরেও আমরা তাদের হারাম জানি, আমরা তাদের খারাপ জানি, কিন্তু না না না, তাদের দায়িত্ব তারা পালন করে। আমরা দুনিয়ার সেরা সৃষ্টি হয়ে, আল্লাহর মাখলুকাত হয়ে, আল্লাহ পাক আমাদের জন্য সেরা খানা রেখেছে। এই দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দি, তোরা দুনিয়ার জমিনে আপেল খাবি, নাশপাতি খাবি, লেবু খাবি, দুনিয়ার জমিনে কত বানানা খাবি, তোরা কলা খাবি, কত ফল খাবি, কত আনাজ খাবি, হালাল খানা খাবি, হালাল প্রাণীর গোশত খাবি, তোরা আলাও খাবি, পোলাও খাবি। আমার বান্দারে, তোরা একটা বার আমার হ, আমার হ, আমার হ। না না না, তোরা ভালোটা
ভালোটা খেয়ে আমার শুকরিয়া আদা করলি না, তোরা ভালোটা খেয়ে আমার শুকর আদা করলি না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ পাক বলেন এই বান্দা তোরা আমার খাবি আর আমার শুকরিয়া আদা করবি না, শুনে রাখ তোদের জন্য আযাবের আলিম। দুনিয়ার জমিন থেকে শুধু চলে আয়, তোরা কবরে চলে যাবি, কবরে যাওয়ার পরে তোদের জন্য সব থেকে বড় আযাবটা আমি রেখে দিয়েছি। সব থেকে বড় আযাব চোখে দেখেছেন? বড় আযাব কি রকম আপ দেখেছেন? ও সোনা মানিকেরা, আযাব কত কঠিন। আল্লাহ নবী 1 তারিখে সাহাবায়ে এজামদেরকে ডেকে বলেন, এই সাহাবীরাও কেঁদো না, সাহাবীরা শুনে নাও, আজকে আমি জাহান্নামের কথা শোনাবো। আল্লাহ নবী বিশ্ব নবী নূরের নবী বলেন, এই সাহাবীরা শুনে নাও, আমার আল্লাহ 1000 বছর ধরে জাহান্নামকে জ্বালিয়ে জ্বালিয়ে পোড়ালো। আমার আল্লাহ জাহান্নাম পুড়িয়ে 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 জাহান্নাম আর আগুনের রং হলো লাল। 1000 বছর ধরে পুড়িয়েছে জাহান্নাম, জাহান্নাম আর আগুনের রং হলো লাল। ও আমার সাহাবীরা, আবার আবার জাহান্নামকে আবার আমার আল্লাহ আগুনে পোড়ালো। পুড়িয়ে পুড়িয়ে 1000 বছর ধরে পোড়ানোর পরে জাহান্নাম আর ভিতরের আগুনের রং হলো সাদা, আবিয়াত, সাদা রং হয়েছে। ও সোনার চাঁদেরা, আমার মুরব্বীরা, আমার বাপেরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী সাহাবীদেরকে আবার বোঝানোর জন্য বলেন, এই সাহাবীরা কেঁদো না, আমার আল্লাহ পাক জাহান্নামকে সাদা রঙে রূপান্তরিত করার পর আবার আল্লাহ সাদা আগুনটাকে পোড়ালেন। পোড়াতে 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 1000 বছর চলে যাওয়ার পরে জাহান্নামের কালার হলো কালো, জাহান্নামের আগুনের রং হলো কালো। দুনিয়ার জমিনে যে ঘরের জানালা নাই, যে ঘরের দরজা নাই, দুনিয়ার জমিনে যে ঘরের জানালা দরজা নাই, ওই ঘরের মধ্যে একবার ঢুকে দেখো মুসলমান, ঘরের ভিতরে সামান্য জানালা দরজা বন্ধ করে লাইট না জ্বালালে থাকা যায় না, লাইট না জ্বালালে কষ্ট হয়, লাইট না জ্বালালে থাকা যায় না মুসলমান। আর সেই আধার জায়গায় যেখানে কেউ কারো চিনতে পারবে না, তোমার আব্বা যদি জাহান্নামী হয়, তুমি যদি জাহান্নামী হও, তোমার মা যদি জাহান্নামী হয়, তোমার স্ত্রী যদি জাহান্নামী হয়, তোমার বেটা যদি জাহান্নামী হয়, তোমার নাতি যদি জাহান্নামী হয়, তোমার শ্বশুর যদি জাহান্নামী হয়, তোমার শাশুড়ি যদি জাহান্নামী হয়, তোমার এমন আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব যদি জাহান্নামী হয়, তুমি সেখানেও তোমার বন্ধুকে চিনতে পারবে না, তোমার মাকে চিনতে পারবে না, তোমার আব্বাকে চিনতে পারবে না। শুধু আওয়াজ ভেসে যাবে, হাই হাতা হাই হাতা, হায় আফসোস হায় আফসোস, দুনিয়ায় কেন নামাজ পড়লাম না, হায় আফসোস হায় আফসোস, দুনিয়ায় কেন আমি হক ফাঁকে দিলাম, দুনিয়ার জমিনে কেন আমি আমার ভাইয়ের জমি জোর করে নিলাম, দুনিয়ায় কেন পরের মাল আমার করেছিলাম, দুনিয়ায় কেন আমি ধার নিয়ে আমি তার ঋণ শোধ করি না। এই মুসলমান, এক এক করে হিসাব দিতে দিতে আপনাকে ওই আগুনের মধ্যে যতদিন থাকবেন এত কঠিন হবে, দমবদ্ধ হয়ে আসবে, লাঞ্চ ফেটে যাবে, কিডনি বাস্ট হয়ে যাবে, বুকের হার্টবিট আর কাজ করবে না, সেখানে কোনো কেঁদেও লাভ হবে না। তাই তো আমার আল্লাহ বলে দিলেন, এই দুনিয়ার মানুষ ইয়াদহাকু কলিলা ইয়াবকু কাসীরা, বান্দা দুনিয়ার জমিনে বেশি কাঁদবে, হাসবে কম। বান্দা যদি একটা বার দুনিয়া থেকে কেঁদে আসতে পারো, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার জন্য হাসি মুখটা আমি আল্লাহ কবরে রাখবো। আওয়াজটা এরকম হবে, আর একটু মহব্বত করে হবে, নারে তাকবীর। শোনা, তাহলে কি কঠিন জায়গা হবে বলেন, কি কঠিন জায়গা হবে। মুসলমানের ছেলেরা, যখন আপনি মারা যাবেন, আপনার মারা যাওয়ার পরে আল্লাহর ফেরেশতা আসবে 5 জন। কজন আসবে? কজন আসবে?
ও সোনা মানিকেরা, আপনার ইন্তেকালের পরে 5 জন ফেরেশতা আসবে। আপনার ইন্তেকালের আগে 5 বার একটা ফেরেশতা আসবে, আর ইন্তেকালের পরে একবার করে একটা করে ফেরেশতা আসবে, 5 বার আসবে। আর দুনিয়ার জমিনে বেঁচে থেকে প্রতিদিন 5 বার আসে, একটা ফেরেশতা আসে, প্রত্যেক দিন আসে, প্রতিদিন আসে। সেই ফেরেশতার নাম কি? হযরতে আজরাইল আলাইহিস সালাম। উনি অনেক দিন থেকে চেনেন নাকি? হ্যাঁ, চেনেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনলে ভয়ে থরথর করে, জান গুড়গুড় করে, যে কখন না জানি লেবে তার ঠিক নেই। তার দায়িত্বটাই ওটা। এই আমি আজ এখানে বসে আছি, আল্লাহ যদি চায় তো এখান থেকে